হ্যালো। আচ্ছা ঠিক আছে। কি মেয়েটা বেঁচে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি। থ্যাংক ইউ ফর দ্য আপডেট। আকিফ, হ্যাঁ দাদা। ভাইয়ের কোনো খোঁজ পেয়েছো? এখনো পর্যন্ত না, কিন্তু অন্য একটা খবর আছে। ওই পেলিনের বাড়িতে আমাদের যে লোক নজর রাখছিল, সে বলল পুলিশ নাকি ওখানে গেছে, ওরাও মেয়েটাকে খুঁজে পায়নি। তোমার কাছে না সমস্ত খবর থাকার কথা? মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে, কোমায় আছে। কিসের অ্যাক্সিডেন্ট? ভাইয়ের ব্যাপারে ঠিক করে খোঁজ নিলে সেটা তুমি জানতে পারতে। দাদা পুলিশ মনে করছে ভাই ওখানেই ছিল, ওকে খুঁজে পাওয়ার সাথে সাথে ইন্টারোগেট করা শুরু করবে। পুলিশের আগে আমরা আরজুকে খুঁজে বের করবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ ঠিকই তো, তুমি খুঁজে পাবে, ঠিক যেমন মেয়েটাকে খুঁজে পেয়েছিলে। কাজের বেলায় শুধু অজুহাত দিতে শিখেছো। কোথায় যাচ্ছ তুমি? লাইলাকে প্রমিস করেছিলাম ওকে আমরা অ্যাকোয়া পার্কে নিয়ে যাব। আমায় জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, আবার কি হয়েছে? আরজু আবার কিছু করেছে? জিহান, পুলিশ কিন্তু আমাদের উপর নজর রেখেই চলেছে। যদি গোলমাল তুমি কি দেখে। এটা নিয়ে চিন্তা করছো? এটাই চিন্তার বিষয়? আমার ভাইকে নিয়ে ভাবার আগে তোমার নিজের ভুলগুলো বোঝা উচিত। আরজুকে ওই মহিলার থেকে দূরে থাকতে বলেছিলে না, যার হাজবেন্ড একজন প্রসিকিউটর? তুমি আরিফেতে আমাদের কথা শুনছিলে? আমার পরিবারের কথা আমি শুনবো না? আমার ভাই কবে থেকে তোমার পরিবারের অংশ হলো শুনি? তুমি তোকে ঘেন্না করতে, যাকে আর কথা বলে বিরক্ত করো না। অফিসেই তো থাকতে পারতে। আমি ঠিক আছে, আমায় নিয়ে ভেবো না। তা তুমি ভেতরে গিয়েও ঠিক থাকতে পারবে তো? সেটা ভেতরে গেলেই বুঝতে পারবো। তোমাকে দেখে ঠিক লাগছে না, বাইরে থাকো তুমি। আমাকে আমার কাজ করতে দাও। আচ্ছা শোনো, ছোটোখাটো কোনো সূত্রও যেন মিস না হয়, কেমন? দরজাটা ভাঙা হয়েছে, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। পেলিন ভয় পেয়ে এখানে লুকিয়েছিল হয়তো, তাই আর্জুমন্ত ভেঙেছে এটা। নিশ্চয়ই তখনই পেলিন জানলা দিয়ে প্রাণ বাঁচাতে লাফিয়েছে। আরজু অ্যাক্সিডেন্ট হতে দেখেছে, তাই ভয় পেয়ে পালিয়েছে। ওর মতো লোক কোনো কিছুকেই ভয় পায় না, প্রভাবশালী দাদা আছে যে। ও যদি জিহানকে গিয়ে বলে, নিশ্চয়ই ওকে লুকোনোর ব্যবস্থা করবে। জিহানা তো কিছু করতে পারে, ভাইয়ের জন্য দুশ্চিন্তায় ও কোনো ভুল করতে পারে। বাই দ্য ওয়ে, পেলিন কোন হসপিটালে আছে? ওজিওর্থ হসপিটালে আছে, আরজু নামে অ্যাডমিট আছে। বাবা, আরজুকে কোথাও পাওয়া যাচ্ছে না। তোমার কাছে আছে? জিহান ওকে পাগলের মতো খুঁজছে। তুই কল করার পর আমি বাচ্চাদের বেকজে পাঠিয়েছিলাম, ওখানে কেউ ছিল না। পুলিশ কিন্তু আমাদের উপর নজর রেখেই চলেছে। চিন্তা করিস না, যদি কল করে আমাকে জানাবি। ঠিক আছে বাবা, আমি তোমাকে আপডেট দিচ্ছি। শাহিন, হ্যাঁ আন্টি বলো। বাবার সাথে কথা হয়েছে? কল করেছিল আজকে? না,
কোনো কল আসেনি। জিহান আঙ্কেল বলেছে যে বাবা বিজি আছে। বিজি না হলেও যেন কত খেয়াল রাখে। ঘরে গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, একটা জায়গায় যাব। কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে। আমার কিন্তু ফরেন্সিক রিপোর্টটা তাড়াতাড়ি চাই। আমরা যথাসাধ্য চেষ্টা করব স্যার। সিমেন্ট্রি অবসেশনও আছে আপনার? এটা কার টেস্ট হতে পারে, জিহানের না আরজুর? আমি জানি না, জিহানেরও হতে পারে। এরকম পেন্টিং ওর বাড়িতেও ছিল। জিহানের স্টাডিতে হোয়াইট পেন্টিংটা দেখেছো? হ্যাঁ দেখেছি। আমার খুব জানতে ইচ্ছে করে ওই সাদা ক্যানভাসে তাকিয়ে কেমন অনুভূতি হয়। কেমন অনুভূতি হবে? নিজের খুনে অতীতকে মনে পড়ে হয়তো। এবার যাওয়া যাক, স্যাম্পল কালেক্ট করা হয়ে গেছে। হ্যাঁ চলো, কাজ শেষ হয়ে গেছে। যত পুলিশকে ধরে রাখার চেষ্টা করি তত ওরা কাছে আসে। এই আরজুটা না, তুই যদি মেয়েটাকে খুঁজেই পাস তাহলে আমাকে ফোন করছিস না কেন? হয়তো মেয়েটা কিছু জানেই না, সেই জন্য ওকে ছেড়ে দিয়েছে। তুমি কি সত্যি চাও আমি এই কথাটা বিশ্বাস করি? এটার কোনো মানে আছে? আমি আমার ভাইকে চিনি। ও নিশ্চয়ই মেয়েটার সঙ্গে কিছু করতে গেছে আর মেয়েটা পালিয়েছে। পুলিশ এত সহজে ছাড়বে না। এরা তো এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে? এখানে তো একটা সিসিটিভি আছে দেখছি, ওটার ফুটেজটা দেখা যাক, কে জানে কাজে লাগতে পারে। এটা মিস করলাম কি করে আমি? এসো জেনে। আমিও আসছি। কেন একা থাকতে ভয় করছি বুঝি? দূরে যাচ্ছি না, চলে আসবো, ডোন্ট ফিল। এসো জেনে। সব শেষ, এবার ধরা পড়তেই হবে। আঙ্কেল একটু গেটটা খুলবেন? তুমি কে বাবা? চিফ ইন্সপেক্টর আসলান। একটা ইনভেস্টিগেশনের জন্য এই ক্যামেরার ফুটেজটা চাই। এই ক্যামেরার? এতে রেকর্ডিং হয় না, এটা নকল ক্যামেরা। এটা লাগিয়েছে যাতে চোর ভেতরে ঢুকতে সাহস না পায়।
আচ্ছা, একটু কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। কোনো ব্যাপার নয়। আসছি আঙ্কেল, থ্যাংক ইউ। চলো যাই। দাঁড়িয়ে কেন, এসো। আন্টি, আমরা এখানে কেন এসেছি? দাদু দিদার সঙ্গে দেখা করাতে এনেছি। আমার দাদু আর দিদা? হ্যাঁ বলুন, চিনতে পারছেন আমাকে? হাই স্যার ম্যাডাম, দেখুন আমি কাকে এনেছি সাথে। নাতির কথা নিশ্চয়ই মনে পড়ে। শাহিন, গিয়ে দিদাকে হাগ করো। দাদু ভাই, আরে বাহ, কত বড় হয়ে গেছে। অবাক হয়ে তাকিয়ে আছো কেন? যাও, গিয়ে দিদাকে হাগ করো। শাহিন, যাও গিয়ে গাড়িতে বসো, আমি আসছি। দিদার সাথে একটু কথা আছে আমার। ঠিক আছে। দাদু ভাই কোথায় গেল? ওকে গাড়িতে বসতে বললাম যাতে আপনার সাথে কথা বলতে পারি। বলার মতো আর কি বা বাকি আছে? আমি যে এমনিতেই কত ঝামেলায় জড়িয়ে আছি দেখুন। এতদিন হলো অনেক সহ্য করেছি, এবার যথেষ্ট হয়েছে। আমি বুঝলাম না, আমি কি আপনার নাতিকে এখানে এনে ভুল করেছি? এই ছেলেটা আমার নাতি নয়। আপনি তো কিছুই জানেন না দেখছি। বুঝলাম না। গিয়ে আপনার স্বামীকে জিজ্ঞেস করুন জিহান কারাদা, নয়তো আরজুমান কারাদাকে গিয়েও জিজ্ঞেস করতে পারেন। এত অবাক হওয়ার নাটক করে কোনো লাভ হবে না। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, না হলে কিন্তু খুন করে ফেলবো। আপনারা আমার মেয়ের জীবনটা নষ্ট করেছেন। আমার স্বামীর এই অবস্থার জন্য আপনারাই দায়ী। আমার জেলে যেতেও কোনো আপত্তি নেই। নরকেও ঠাঁই হবে না আপনাদের। এখানে আর কোনোদিনও আসবেন না। লাঞ্চ করেছেন আপনি? গিয়ে কিছু খেয়ে নিন, আমরা আছি। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। কি মনে হয় আমাকে দেখেছে? বলতে পারবো না। বেচারা মেয়েটা হয়তো সব কিছু শুনেছে, সেই জন্যই প্রাণের ভয়ে পালাচ্ছিল ওখান থেকে।
সব আমার জন্য হয়েছে। জেনে পেশব বলা বন্ধ করো। এমনও তো হতে পারে তুমি যাওয়ার আগেই পালিয়ে গিয়েছিল। নর্মাল থাকো, না হলে সবাই সন্দেহ করবে। আমার পাশে তোমাকে থাকতে হবে না লীলা। আমি ধরা পড়লে তোমারও প্রবলেম হবে, তাই তুমি দূরেই থাকো। এসব কি বলছো তুমি জেনে? যা হবার হোক, কিন্তু শেষ পর্যন্ত আমরা একসাথে থাকবো। আকিফ, তুমি আগে যাও, গিয়ে দেখো পেলিন কোন ঘরে আছে। ঠিক আছে দাদা। আমি বলার চেষ্টা করতেই পারি, কিন্তু লোকটার নাম তো জিহান কারাদা। যতই চেষ্টা করি রেহাই পাবো না। আমার অতীতটা সবাই জানবে। তোমার অতীত কেউ জানে? হ্যাঁ জানে। তুমি নিজে বলেছিলে? এত জঘন্য এরা। লায়লা, তুমি ইস্তানবুল ছেড়ে রাবজানে ফিরে যাও। আমি কোনো একটা অজুহাত দেখিয়ে এখান থেকে চলে যাব। আসলান যা করার করুককে। জেনে বাজে বকো না। আমি জিহানের সব হিসেব মিটিয়ে তবেই যাবো এখান থেকে। কোনো এভিডেন্স পাইনি ওরা। এভিডেন্স ছাড়া পিনারের কেস ক্লোজ হয়ে যাবে। জিহান পিনারকে মেরেছে। তোমার কাছে প্রমাণ আছে? না, তবে আমি জানি। ও তোমাকে ডিভোর্স দিয়েছে বলে এত ঘৃণা করো? জেনেব, যাও এখান থেকে। তোমার সাথে দুর্ব্যবহার করতে চাই না। জেনেব, যাও। দাদা, ওকে সেকেন্ড ফ্লোরের আইসিইউতে রাখা হয়েছে, আর গোটা ফ্লোরটা খালি করে দেওয়া হয়েছে। কি বলছো? কথা বলতে পারছে? হ্যালো জিহান, কে বলছেন? আমি জেনেব বলছি, লায়লার বন্ধু। হ্যাঁ জানে, বলো কি হয়েছে? আসলে লায়লার সাথে একটু কথা বলার ছিল। কথা তো বলা যাবে না। আমি জানি তুমি কি বলতে চাও। ভাই তো আমাকে বললো। তুমি বলছো ও নাকি তোমায় হ্যারাস করেছে। আমার ভাইয়ের নামে মিথ্যে দোষ দিচ্ছ, লজ্জা করে না? না জিহান, আমি তো কাউকে কিচ্ছু বলিনি। দেখো, আমার ভাই একটা ভদ্রসভ্য ছেলে, তাই তোমার নাটক বন্ধ করো আর ওর থেকে দূরে থাকো। আমাদের সঙ্গে দয়া করে লাগতে এসো না। দেখো, তুমি খুব সুন্দরী, আর আমি নিশ্চিত তুমি খুব ভালো একটা ছেলে পেয়ে যাবে। তাই দয়া করে আমার ভাইকে ছেড়ে দাও, বুঝেছো? বসুন না। না, ঠিক আছে। এখানে কি করছেন? একজন আত্মীয়কে দেখতে এসেছি।
কোন আত্মীয়? আমাকে ইন্টারোগেট করছেন বুঝি? বলে রাখি আমার লয়ার কিন্তু আমার সঙ্গে নেই। আপনার সঙ্গে ঠাট্টার সম্পর্ক তো নয়, ইন্টারোগেশনই হচ্ছে আনঅফিসিয়ালি। আপনারা আমার পিছনে আঠার মতো কেন লেগে আছেন জানতে পারি? কাজের প্রতি ভালোবাসা। আরজু কোথায় আছে? কে জানে, ও যে কোথায় যায় কি করে নিজেই জানে না। বাড়ি ফেরেনি? না, বাড়িতে ফেরেনি। ধরা পড়লে আপনার হয়ে আচ্ছা করে কান মুলে দেবো, ভাববেন না। আবার দেখা করা যাক অন্য কোথাও। আপনি বেশ মজার লোক, আমার আপনাকে পছন্দ হয়েছে। আমার কথা শেষ হয়নি। আর যেন এই হসপিটালের ধারে কাছে না দেখি। যদি আমার হার্ট অ্যাটাক হয় তখন? এত হসপিটাল আছে, যেটা ইচ্ছে যান। যে মেয়েটার ট্রিটমেন্ট চলছে তার থেকে দূরে থাকুন। আমাকে না হুমকি দিও না, দম থাকলে লড়ো। কিন্তু এভাবে হুমকি দিয়ে পকেটে রাখা এই পুলিশের ব্যাজটার জোরে গরম দেখাতে এসো না। আজ উঠি। ও পেলিনের খোঁজ কি করে পেল? রেজিস্টারে তো অন্য নাম আছে। আমিও ঠিক এটাই ভাবছিলাম, আমাদের টিম ছাড়া কেউ তো জানে না ও ওখানে আছে। নির্ঘাত হসপিটালের কোনো স্টাফ লিক করেছে। জিহান কারাদা ঘাঘু মাল ঠিক খবর নিয়ে নিয়েছে। হ্যাঁ সেটাই। চলো আকিফ। আকিফ চলো। দাদা নাজমিকে দেখলাম, ভেতরে গেছে। নাজমি? আগার লোকজনেরা এখানে কি করছে? লায়লা ভেতরে আছে? সেটা জানি না দাদা। লায়লা কি ভেতরে আছে? হ্যালো, তোমার লোকজনদের হসপিটাল থেকে সরাও। হ্যালো। ডাক্তারবাবু, হ্যালো। হ্যালো। আপনাকে তো আগে দেখিনি। আমার শিফট আজকে থেকেই শুরু হয়েছে, তাই আগে দেখা হয়নি। তাই বুঝি?
ওকে, আই এম সরি। কি নাম? তোলকা, ডক্টর তোলকা। ডক্টর তোলকা। পদবী কি? তার মানে সারনেম। দেখুন এখানে লেখা আছে গুনে। হ্যাঁ, লেখা তো আছে। একটুখানি সময় হবে, কিছু কথা আছে। একদম সময় হবে না, অনেক পেশেন্ট আছে। বেশি সময় নেব না প্লিজ। ঠিক আছে, কিন্তু 2 মিনিটের বেশি নয়। থ্যাংক ইউ। রুম ছেড়ে একদম বেরোবে না। কি হচ্ছে ওখানে? কি হচ্ছেটা কি ওখানে? দরজা লক করলেন কেন আপনি? কি হচ্ছে কি? দরজাটা খুলুন স্যার। দাদা দাদা আকিব, ওরা লেলার ক্ষতি করতে এসেছে। দাদা প্লিজ এত অস্থির হবেন না। চিফ ইন্সপেক্টর ভেতরে আছেন, ডোন্ট ওয়ারি, কিছু হবে না, আই প্রমিস। স্যার, আসলাম স্যার, দরজা খুলুন। স্যার, দরজার সামনে থেকে সরুন। উঠে দাঁড়া। করছি। এখানে কি হচ্ছেটা কি? বন্দুক ফেলে দাও, ফেলে দাও। আমি বলেছিলাম রুম থেকে না বেরোতে। হ্যাঁ, আপনি বলেছিলেন বটে। তাহলে বেরোলে কেন? ভেবেছিলাম যদি কোনো হেল্প লাগে তাই। অদ্ভুত মেয়ে, আমার যদি হেল্প লাগতো তাহলে তোমাকে ভেতরে থাকতে বলতাম কেন? এত করে বললাম বেরিয়েও না, কিন্তু না, ম্যাডাম তো কথা শুনবেনই না। বেশ ঠিক আছে, আমি বুঝতে পারিনি। চেঁচামেচি শুনে ভাবলাম আমার যাওয়া উচিত, তাই আমি ফাইট করছিলাম তো, ওকে হারিয়েও দিচ্ছিলাম। প্রত্যেকবার নিজের কাজটা না করে আমার কাজে কেন নাক গলাও? এই আলোচনাটা কি এখানে না করলেই নয় স্যার? এই শোন, কোনো চালাকি না, বন্দুকটা ফেলে দে। ওকে জীবিত দেখতে চাও? বন্দুক নামাও, নামাও, নামাও। তুই কিন্তু পালাতে পারবি না। দেখো, আমি ওকে বাইরে গিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে? ও আমার সিট বেল্ট ছাড়া কি গাড়ি চালানো যায়? বন্দুক নামাও, না হলে আমি কিন্তু ওকে মেরে দেবো। নামাও। ঠিক আছে, তুমি না মেরে ফেলো আমাকে, কারণ আমি বেঁচে গেলে তোমাকে আস্ত রাখবো না। তোমার ভাঁট বকা বন্ধ করো। লেলা, মুখটা বন্ধ রাখো। কি ভাবছি তোমায় কোথায় কবর দেব। চলো, আজ তোমার শেষ দিন, চলো তোমায় মজা দেখাচ্ছি। খুব বড় ভুল করছো, ছাড়ো কিন্তু আমাকে। ছাড়ো আমাকে, যেখানে যাব সেখানেই মারবো। এর জন্য পস্তাবে কিন্তু, কথাটা মনে রেখো। ছাড়ো আমাকে। তোকে বলেছি না এগোবি না। দেখ, আমি কোনো তর্ক করতে চাই না। এদিকে আসবি না। ছাড়ো আমাকে। একবার ছাড়া পাইস, তারপরে শেষ করবো কিন্তু। যে গর্তে লুকোবে টেনে বের করবো, বাঁচবে না তুমি। বলেছিলাম না বেরোতে, এতক্ষণে ওকে আমার অ্যারেস্ট করা হয়ে যেত।
দাঁড়া! সালা! হ্যালো মাহমুদ, হসপিটালের আশেপাশে সব জায়গায় নজরদারি বসাও এক্ষুনি। নিয়ে যাও আমাকে, নিয়ে যাও আমাকে। গাড়ির ভেতর ঢোক। বসের অর্ডার ছিল, ঢোক গাড়ির ভেতরে। বসের অর্ডার ছিল। ঢোক বলছি। বস ওখানে।